আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আজকে একটা স্পেশাল জিনিস নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে যে কুলম্বের সূত্র হতে ইপসাইলন নট এর মান ও এর একক নির্ণয় এবং কুলম্বের ধ্রুবক কে বা সি এর মান নির্ণয়, যেটা তোমরা এসএসসি এরপর হচ্ছে এইচএসসি এবং অনার্সে এসেও করতে হয়, অর্থাৎ জানতে হয় আসলে এটা কোথায় থেকে আসছে বা কিভাবে কি হচ্ছে। এই বিষয়টা আমি তোমাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলো তাহলে আমরা শুরু করি। আমরা সকলে জানি যে কুলম্বের সূত্রটা কি, সেটা আগে আমরা দেখে নিই যে কুলম্বের সূত্র কুলম্বের সূত্র আমরা জানি যে F সমানুপাতিক Q, অর্থাৎ Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। অর্থাৎ কুলম্ব বলতেছে যে দুইটি আধান, একটা পজিটিভ আধান, দুইটি আধান এর মধ্যবর্তী আকর্ষণ বলের মান, ঠিক আছে, এটা যদি Q1 এটা যদি Q2 হয়, আধান দ্বয়ের মধ্যবর্তী কি বলেছে, আধান দ্বয়ের মধ্যে যে বল ক্রিয়া করবে সেই বল অর্থাৎ F, এই বলটা ক্রিয়া করবে আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ F সমানুপাতিক Q1 Q2। আবার এই বলটা আর একটা বিষয়ের উপর নির্ভর করবে, সেটা হচ্ছে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক 1/r স্কয়ার। এটা হচ্ছে আমাদের কি মূলত কুলম্বের সূত্র। তো সেই সূত্র থেকে আমরা এই সূত্র পাই যে কুলম্বের সূত্র হচ্ছে F সমানুপাতিক Q1 Q2। তাহলে আমরা যদি মনে করি যে এখানে সমানুপাতিক চিহ্নটা উঠাই দেব, তাহলে সমান সমান দিলে আমরা এখানে সমানুপাতিক ধ্রুবক একটা কে নিলাম, কে নিতে পারো বা সি নিতে পারো, সেক্ষেত্রে আমরা কে নিলাম এবং Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। এবার বিষয়টা হচ্ছে যে যদি আমরা ধরি যদি Q1 ইজিক্যাল টু Q2 হয়, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা এটা লিখতে পারি F ইকুয়াল টু K ইন্টু Q, দুটা গুণ করে দিলে অর্থাৎ Q স্কয়ার ডিভাইডেড R স্কয়ার, ঠিক আছে, Q স্কয়ার ডিভাইডেড R স্কয়ার। এখানে যে কেটা নিলাম এটা কি, এই কেটা এখানে কে হচ্ছে কুলম্ব ধ্রুবক, এই কুলম্ব ধ্রুবককে আমরা কিভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কে ইজিক্যাল টু হচ্ছে 1/4 পাই ইপসাইলন নট। এই বিষয়গুলো কোথা থেকে আসতেছে, অর্থাৎ এখানে এই যে চিহ্নটাকে আমরা বললাম ইপসাইলন নট, এই বিষয়টা আমরা মান বের করব। তার আগে এই ইপসাইলন নটটা আসলে কি, এখানে ইপসাইলন নট এটা হচ্ছে আমাদের শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশাত্ম, অর্থাৎ এই বিষয়টা কি আবার, অর্থাৎ কোনো একটা শূন্য মাধ্যমে যদি আধান থাকে তার মধ্যে তড়িতের যে আবেশত্বর বিষয়টা, সেটা এই ইপসাইলন নট দ্বারা প্রকাশ করা হয়। এর একটা নির্দিষ্ট মান বৈজ্ঞানিকেরা নির্ধারণ করে দিয়েছে, সেটা আমরা একটু পরে আলোচনা করব। কিন্তু এই কে বুঝলাম যে কে সমান হচ্ছে 1/, ইপসাইলন নট। আর 4 পাই কেন দেওয়া হলো, কেননা ধরো এখানে একটা বিন্দুতে কিউ একটা চার্জ আছে এবং এর চার স্থলীয়, অর্থাৎ চারদিকে এর কিন্তু আধানের ক্রিয়াটা বিরাজমান থাকবে চারিদিকে।
চারিদিকে যখন এর আধানের বিষয়টা বিরাজমান থাকবে তখন সেটা দেখো এইটুক গেলে আমরা বলি 2 পাই, আর এই দিক গেলে আবার 2 পাই। এই পুরা দিকে অর্থাৎ চারিদিকে এর বিস্তার অর্থাৎ যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চারিদিকে যে বিস্তার ঘটতেছে এই কারণে আমরা মূলত 4 পাই লিখতেছি। এই কারণে হচ্ছে k = 1/4 ইপসাইলন নট। আর ইপসাইলন নটটা কি হচ্ছে? শূন্য মাধ্যমে তড়িৎ প্রবেশাত্ম। আমরা নির্ণয় করতে চেয়েছি প্রথম অবস্থায় যে কুলম্বের সূত্র থেকে ইপসাইলন নটের মান, অর্থাৎ এই ইপসাইলন নটের মানটা আমরা প্রথম অবস্থায় বের করে নেব বা এর মান এবং একক নির্ণয় করব। অর্থাৎ প্রথম অবস্থায় আমরা এর এককটা নির্ণয় করব, তারপরে এর মানটা আমরা ক্যালকুলেটর থেকে তোমাদের জানিয়ে দেব কিভাবে ক্যালকুলেটর থেকে এই ইপসাইলন নটের মানটা বের করতে হয়। আচ্ছা, তাহলে এই কি এর মানটা এখানে আমরা বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি? F = k = কি বললাম 1/4 পাই ইপসাইলন নট ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, কিউ যদি হয়, অর্থাৎ আমরা এখানে ধরলাম যে Q1 Q2 = কিউ যদি হয় তাহলে আমরা এখানে কি বসাতে পারি। আচ্ছা, এখন এই ইপসাইলনটা আমরা পার করে নিই, তাহলে কি বিষয়টা দাঁড়ায়? ইপসাইলন নট পার করে নিলাম, তাহলে এই পাশে থাকলো 1/4 পাই 4 পাই, আর এফটা এই পাশে পার করে দিলাম। গুণ অবস্থায় ছিল, এই পাশে আসলে কি হবে? ভাগ অবস্থায় হবে। এবং এখানে কি হলো? কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, এখন এর এককটা নির্ণয় করব। আমরা কি নির্ণয় করব? এই যে একক নির্ণয় করব। তাহলে একক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি জানতে হবে? তাহলে বিষয়টা হচ্ছে গিয়ে, যেহেতু এইটুক হচ্ছে আমাদের ধ্রুবক রাশি, অর্থাৎ এর মান কিন্তু ফিক্সড 1/4, এটা তো একটা ধ্রুবক, আর পায়ের মানটাও 3.1416। এই কারণে এটা আমরা ধ্রুবক রাশি ধরলাম। তাহলে এই বিষয়টা কি দাঁড়াচ্ছে? ইপসাইলন নট = হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এফ ইন্টু আর স্কোয়ার। এখন এটা সমান সমান আমরা যদি একক লিখি, অর্থাৎ চার্জের একক কি? আমরা জানি যে চার্জের একক কুলম্ব, অর্থাৎ কিউ হচ্ছে চার্জ, অর্থাৎ চার্জের একক হচ্ছে কুলম্ব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? কুলম্ব স্কোয়ার। এবং বলের একক কি? নিউটন, সবাই জানো। এবং দূরত্ব, এখানে আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আর দ্বারা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ দূরত্বের একক প্রকাশ করা হয় মিটার দ্বারা। তাহলে আমরা এখানে লিখতে পারি মিটার স্কোয়ার। তাহলে এখন আসলে আমরা কি লিখতে পারি? ইপসাইলন নট = হচ্ছে কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। এটা হচ্ছে এর একক, অর্থাৎ ইপসাইলন নটের একক। কিন্তু স্যার এখন বিষয়টা হচ্ছে যে এই ইপসাইলন নটের মান আমরা কোথায় পাবো? চলো তাহলে এটা আমরা ক্যালকুলেটর থেকে বের করা শিখি। এই তো তোমাদের মাঝে আমি ক্যালকুলেটর নিয়ে আসলাম। ইপসাইলন নট, তোমাদের ক্যালকুলেটরের প্রত্যেকটা ক্যালকুলেটরের ক্ষেত্রে পিছনে একটা খাপ থাকে, অর্থাৎ এই খাপে দেখো এখানে কিন্তু লেখা আছে 32 আছে ইপসাইলন নট, 32 আছে ইপসাইলন নট। এখন এই ইপসাইলন নটের মান আমরা কিভাবে বের করবো ক্যালকুলেটারে? এর জন্য আমাদের টিপতে হবে কনভ। প্রথমে ক্যালকুলেটর অন করে নিবা, তারপরে হচ্ছে যে কনভে টিপ দেবা, তখন কনস্ট উঠেছে। তো এখানে আমাদের কি করতে হবে? এই যে 32, অর্থাৎ 32 টিপো, 32। তাহলে কি আসলো? ইপসাইলন নট আসলো। এই ইপসাইলন নটের মানটা আমরা এখান থেকে পেয়ে যাব। সমান সমান বাটমে টিক দিলে আমরা এটা পাইলাম, অর্থাৎ 8.85 = এত। তাহলে আমরা ইপসাইলন নটের মানটা, ইপসাইলন নট = 8.854 ইন্টু 10⁻²২। এটা হচ্ছে আমাদের ইপসাইলন নটের মান।
আর এককটা কি লিখবো আমরা? কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের ইপসাইলন নটের একক এবং ইপসাইলন নটের মান। আশা করি তোমরা এটা বের করতে পারবা। কুলম্বের ধ্রুবক, কুলম্বের ধ্রুবক কুলম্বের ধ্রুবক কে ইজিক্যাল টু, আমরা এখানে সূত্র কি লিখেছিলাম? 1/4 পাই ইপসাইলন নট। এখন এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। 1/4 ইন্টু পাইয়ের মান বলতে এখানে 3.1416, এই মানটা সবাই জানো তোমরা। এবং এখানে ইপসাইলন নটের মান আমরা ব্যবহার করব 8 ইন্টু 854 ইন্টু 10 ইনভার্স 12 ইন্টু এখানে কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2। এটা হচ্ছে পুরো একটা রাশি, এখানে 1 না দিয়ে মাঝখানে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের। এখন এটা আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব। এখানে একটা বিষয় দেখো যে এটা গুণ করে উপরে উঠে দেব। তাহলে যদি আমরা উপরে উঠে দিই তাহলে এই এককটার কিন্তু পরিবর্তন ঘটবে। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেটরে গুণ করব। তাহলে আমরা লিখতে পারি যে 4 ব্র্যাকেট দিলাম, 4 ইন্টু 3.1416 ব্র্যাকেট ক্লোজ করলাম, গুণ দিলাম, আবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এবার দেব কি 8.854 ইন্টু 10 ইনভার্স দেব, ইনভার্স কত 12 ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে কি আসতেছে 1 পয়েন্ট এত আসলো। আচ্ছা, এটা আমরা লিখে নিতে পারি যে এখানে কি আসলো, সমান সমান আমরা লিখতে পারি 1/113 ইন্টু 10 ইনভার্স 10, ঠিক আছে? আর 10 ইনভার্স 10, আর এর সাথে তো এককটা আছেই। তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি? এখন 1কে যদি আমরা ভাগ দিই, এটা কিন্তু আমাদের অ্যান্সার, ভাগ দিলাম, এখন 1 ভাগ অ্যান্সার, তাহলে কি বিষয়টা আসবে দেখো 8.984 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এই অ্যান্সারটা আমরা লিখতে পারি। এখানে আমাদের কি আসলো, তার মানে 8.988 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এবার এর এককটা কি হবে, যেহেতু এটা উল্টে যাবে, উপরে চলে যাবে, তাহলে তখন এর এককটা এইভাবে হবে, অর্থাৎ নিউটন কুলম্ব স্কোয়ার, এখানে কুলম্ব ইনভার্স হয়ে যাবে, আর মিটার, এখানে নিউটন হয়ে গেল, মিটার স্কোয়ার হবে, আর কুলম্ব ইনভার্স 2 হবে। এটা হচ্ছে এর একক, অর্থাৎ নিউটন আমাদের হবে। তাহলে উত্তরটা আসলো নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের কে এর মান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে আমাদের এই মানগুলো আসতেছে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।